শুভ লক্ষ্মী পূজা। তোমরা কে কীভাবে পুজো কাটিয়েছো আমাকে জানিও কমেন্টে। আর এই যে আলপনাগুলো দেখো পুকু দিয়েছে, তোমাদেরকে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই ঘরে আমি কিছু ভোগ রেখেছি, আসলে ছোটো জায়গা তো ওইখানে সবটা ধরেনি। আর এই যে দেখো পুকু দিচ্ছে, তো ওকে আমি এবার রেডি করে নেব। আর এই দিকে দেখো এই খাটটা এইরকম ধরনের চাদর হাজব্যান্ড পেতেছে, তো ওর এটা খুব পছন্দ হয়েছে। তোমরা জানিও চাদরটা কেমন হয়েছে। আর এই দিকের খাটে এই ধরনের চাদর পেতেছে, এটাও ওর খুবই পছন্দের একটা চাদর, তো নিজেই পেতেছে, নিজেই সব গুছিয়েছে। আর একটু জোগাড়টা দেখিয়ে দিই, ঠাকুরের জোগাড়টা। এই যে মাকে দেখছো ফুল মিষ্টি জল যেভাবে যা সাজানো সবটুকু করেছে আমার হাজব্যান্ড, মানে মাটি গঙ্গা মাটি ওখানে বসানো, আলপনা পাতা সব কিছু মানে করেছে ও। আর মানে ঠাকুরের যাবতীয় জোগাড়টাই করেছে ও। আর এই যে আমি ভোগ করছি, ভোগের সময় তো কথা বলতে নেই, তো পরে আমি তাই জন্য ভয়েস ওভারে তোমাদের সাথে কথা বলছি। তো ভিডিও একটু করে রেখেছিলাম, সবটুকু ভিডিও আমি করতে পারিনি, কারণ বুঝতেই পারছো ছেলে ছোট মেয়ে ছোট, দুজনকে দেখতেও হয়েছে, টাইমে ওদেরকে খাইয়েও দিতে হয়েছে, তো সবটা আর করে ওটা হয়নি। যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি। এদিকে দেখো ভাজা হয়ে গেছে, লুচি টুচি আগেই হয়ে গেছে আমার। আর আলু ফুলকপির তরকারিটা করবো আর কি, আর গুড় খইটা করবো। তো তার ফাঁকে ফাঁকেই একটু দেখে নিচ্ছি ঘড়িতে কটা বাজে, টাইমের মধ্যে করতে হবে তো সেই জন্য। তো এদিকে দেখো পুরোহিত মশাই এসে গেছেন, আর এতক্ষণে আমার সব কিছুই কমপ্লিট। আর আমার হাজব্যান্ড তো এদিকের মানে সব জোগাড়, ঠাকুরের যা যা জোগাড় সমস্ত কিছু করে রেখেই দিয়েছে। আর ওরা দেখো ওপরে দুই ছেলে মেয়ে রেডি হয়ে বসে আছে খাটে, আর আমরা দুজন নিচে বসে পুষ্পাঞ্জলি দিয়েছি। তো দেওয়া ঠেবার হয়ে যাওয়ার পরে এখন চুপ করে বসে কিছুক্ষণ ঠাকুর দেখছিলাম, মাকে দেখছিলাম। তারপর ভাবলাম না একটু ভালো করে ভিডিওটা করি। এই যে বারবার আসলে কেন দেখাচ্ছি বা দেখছি, নিজেও দেখতে খুব ভালো লাগছে যে আমার হাজব্যান্ড কত কিছু জানে, নিজেই মানে নিজের হাজব্যান্ডের এত প্রশংসা আমি করতে ভালোবাসি না যে কি বলবো। মানে আমি মুগ্ধ হয়ে দেখছি যে এত সুন্দর করে গুছাতে পারলো, কী করে গুছালো এত সুন্দর করে, মানে এরকম তো সচরাচর কাউকে দেখিনি। তো ওকে দেখে আমি একটু অবাকই হই। তো যাই হোক, গুছিয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। বলো কিন্তু এটা তোমাদের শোভনদার গোছানো, তো শোভনদা কেমন গোছালো এটাও কমেন্টে কিন্তু বলো আমাকে, ভুলো না। তো চলো আবার একটুখানি তোমাদেরকে আলপনা দেখিয়ে দিই, বোধহয় কিছু কিছু জায়গায় মিস করে গেছি আমি, তো সেগুলোই একটু দেখিয়ে দিই। আর মনে হচ্ছে না যেন গোলাপের পাপড়ি, এটা হচ্ছে আমার মেয়ের বুদ্ধি, লালটা দিয়ে লাল রং দিয়ে ওরকম করে করে করা। রান্নাঘরেরটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে মা লক্ষ্মীর পা, সাথে এরকম ধানের ছড়া আর এই গোলাপের পাপড়ি। তো যাই হোক মেয়ে করেছে, তো ভীষণ আনন্দ হচ্ছে জানো তো এগুলো দেখে, আমার কি ভালো যে লাগছে। আমি এখনও ভয়েস ওভার দিতে দিতে দেখছি। আর এদিকে একদম নিশ্চুপ নিঃশব্দ রাত, যাকে বলে না নিঝুম রাত, সেই নিঝুম রাত জানো তো। হঠাৎ করে সব একদম ঠান্ডা, আর এখান দিয়ে তখন একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে যে শীতকাল এসে গেছে বা আসতে চলেছে আর কি, আর কদিন পরে আর কি এসে যাবে। আর এদিকে দেখো হাজব্যান্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তো আচ্ছা এদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে, শুধু মেয়ে আর আমি জেগেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ছোট্ট ব্লগ, খুবই ছোট্ট ব্লগ, তাও কেমন লাগলো জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট একটি ব্লগে দেখা হচ্ছে, টাটা।